তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনার সামনে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হতে চলছে বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও। এই ভিডিওটা নেওয়া হয়েছে আই নলেজ চ্যানেল থেকে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে যে ভিডিওটা হতে চলছে বন্ধুরা, কোনো ব্যক্তি যদি রমজান মাসে মারা যায়, সেই ব্যক্তির সাথে কি হয় সেই নিয়ে আলোচনা করব এই রিয়েকশন ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানবো সত্যি কি রমজানুল মুবারকে মারা যাওয়া ব্যক্তিরা সোজা জান্নাতে পৌঁছে যায়। আর আপনারাও এটি হয়তো শুনে থাকবেন যে রমজান মাসে মারা যাওয়া ব্যক্তিরা সোজা জান্নাতে চলে যায়। তো আজকে আমরা এটির সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব। আর এরই সঙ্গে আমরা এটিও জানবো যে যে ঘরে রাত্রিতে খাবারের পাত্র ধোয়া হয় না সেই ঘরে কি হয়ে থাকে, সেই ঘরে কোন এমন পেরেশানি চলে আসে। আর এর সম্বন্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইরশাদ করেছেন। এরই সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটিও জানাবো যে বিবাহের প্রথম রাত্রিতে স্বামী তার নিজের স্ত্রীকে 4টি কথা জানিয়েছিল আর বলেছিল যে এই কথাগুলো আমাকে আর কখনোই বলবে না। তো সেই 4টি কথা কি কি ছিল সেগুলিও আপনাদেরকে জানানো হবে। এরই সাথে আপনাদেরকে এটিও জানাবো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, খাবার খাওয়ার সময় একটি ভুল কখনোই করা উচিত নয়। তো এই সমস্ত কিছুকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আপনি শুধুমাত্র আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য। তাহলে চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। বেশিরভাগ মানুষের মস্তিষ্কে এই প্রশ্ন উঠে আসে যে সত্যিই কি রমজান মাসে মারা যাওয়া মানুষরা জান্নাতে যায় আর তার কবরে আযাবও হয় না? হ্যাঁ, এই কথা একেবারেই সত্যি যে যে ব্যক্তিরা রমজান মাসে ইন্তেকাল করেন তার সঙ্গে কবরের হিসাব কিতাব নেওয়া হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার সঙ্গে খুব সহজভাবে পরীক্ষা নেবেন। মানে এমনটি মনে করুন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার ব্যবস্থা খুব সহজ করে দেবেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তির রমজান মাসে মৃত্যু হয়েছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর যার মৃত্যু 9 জিলহজের দিন হয়েছে সেও জান্নাতে প্রবেশ করবে, এবং যার মৃত্যু সদকা দেওয়া অবস্থাতে হয়েছে সেও জান্নাতে প্রবেশ করবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত এসেছে, মাহে রমজানে মৃত ব্যক্তির উপর থেকে কবরের আযাবকে তুলে নেওয়া হয়। এমনই ভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত এসেছে, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তিকে রোজার সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি রমজান মাসে ইন্তেকাল করলো আর যদি সে তার নিজের ঈমানকে বাঁচিয়ে দিন ইসলামের পথে মারা যায় তাহলে সেই ব্যক্তির কবরে হিসাব কিতাব কোনো কিছু হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনও হাসরের ময়দানে তার পরীক্ষা খুব সহজ করে দেবেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, রমজানুল করিম তোমাদের কাছে চলে এসেছে আর এই মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকেও বন্দী করে নেওয়া হয়। বড়ই ভাগ্যবান সেই ব্যক্তিরা যারা রমজানুল করিমের মতো এমন পবিত্র মাসকে পেয়েছে, আর বড়ই দুর্ভাগ্যবান সেই ব্যক্তিরা যারা রমজানের মতো পবিত্র মাস পেল তবুও নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারল না, মাগফিরাত করে নিতে পারল না, নিজের গুনাহ খাতাকে মাফ করিয়ে নিতে পারল না। আপনাদেরকে জানিয়ে রাখি যে রমজানুল মুবারকের এই পবিত্র মাসে আফ্রিকার একটি গ্রামে একজন ইমাম সাহেবকে নিযুক্ত করা হয়েছিল। ইমাম সাহেব তুখোর হাফেজে কোরআন হওয়ার সঙ্গে সঙ্গে কোরআনুল করিমের তেলাওয়াতও খুবই সুন্দর করে কারীদের মতো করতে পারতেন। এই জন্য গ্রামের মানুষ সেই ইমাম সাহেবকে ভীষণ পছন্দ করতে লাগলো এবং সমস্ত গ্রামবাসী তাকে খুব সম্মান করতে লাগলো। আর যেই কারণে গ্রামের মানুষরা সেই ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়ানো নিজেদের সব মনে করতে লাগলো। আর সেই জন্য মানুষজন এগিয়ে সেই ইমাম সাহেবকে বেশি বেশি করে দাওয়াত খাওয়াতেও শুরু করলো। তো এই জন্য সেই গ্রামে ইমাম সাহেবের প্রত্যেক দিনই দাওয়াত লেগে থাকতো। তো সেই গ্রামেরই এক ব্যক্তি ইমাম সাহেবকে নিজের ঘরে খাবার জন্য দাওয়াত করলো আর দস্তরখানাতে বিভিন্ন রকমের খাবার সাজিয়ে রাখলো।
তারপর ইমাম সাহেব সেগুলোকে খাওয়ার পরে ঘরের মানুষজনদেরকে দোয়া করে সেখান থেকে চলে গেলেন। যখন ইমাম সাহেব সেখান থেকে চলে গেলেন তো সেই ব্যক্তির যে স্ত্রী ছিল সে দস্তরখানকে ওঠানোর জন্য এলো, আর তখন তার মনে পড়লো যে সেই দস্তরখানার পাশে কিছু টাকা রেখেছিল আর সেগুলোকে সে তুলতে ভুলে গিয়েছিল। তো সেই ব্যক্তির স্ত্রী যখন তাড়াতাড়ি করে সেই টাকাগুলোকে ওঠাতে গেল তখন সেই টাকাগুলোকে সেখানে আর দেখতে পেল না। তো এদিক ওদিক দেখতে থাকলো কিন্তু সেই পয়সাগুলো তাকে কোথাও মিলল না। এরপর যখন তার স্বামী নামাজ পড়ার পর ঘরে ফিরে এলো তখন সেই ঘটনাকে তার সামনে খুলে বলল, আর যেটি শুনে তার স্বামী বলল যে সেই পয়সার সম্বন্ধে তারও কোনো ধারণা নেই, মানে সেই টাকাকে সেও দেখেনি। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সে ভাবলো যে আজকে তো আমাদের ঘরে ইমাম সাহেব ছাড়া আর অন্য কেউ আসেনি, আর আমাদের দুজনের মধ্যে তো কেউ নেয়নি, তাহলে হোক না হোক সেই পয়সা ইমাম সাহেবই উঠিয়েছেন আর তিনি সেগুলোকে চুরি করে নিয়ে গিয়েছেন। এমনটি ভেবে তারা ইমাম সাহেবের উপর খুবই রাগান্বিত হলো। আর তার স্ত্রী বলতে লাগলো যে আমরা তো রমজানের এই বরকত মাসে ইমাম সাহেবকে এত সুন্দর করে দাওয়াত করে খাওয়ালাম, কিন্তু সেই ইমাম সাহেব তার পরিবর্তে আমাদেরকে এমন উপহার দিলেন। যদিও এই মানুষগুলো লজ্জার খাতিরে ইমাম সাহেবের কাছে এই কথাটা জিজ্ঞেস করতে পারলো না, কিন্তু সেই ঘটনার পর থেকে তারা ইমাম সাহেবের উপর রাগান্বিত হয়ে থাকলো। এরপর এই ঘটনার 1 বছর অতিক্রম হয়ে গেল, আর তারপর আবার সেই রমজানের মাসে ইমাম সাহেবের খাবারের জন্য সেই বাড়িতেই দাওয়াত পড়লো। এরপর স্বামী এর আগের বছরের রমজান মাসের ঘটনাকে মনে করে তার স্ত্রীকে বলল যে এবার আমরা ইমাম সাহেবকে দাওয়াত করব না। কিন্তু তার বিবি বলল হতেও পারে যে ইমাম সাহেবের সেদিন কোনো জরুরি প্রয়োজন ছিল আর সেই কারণে হয়তো তিনি টাকাগুলো নিতে বাধ্য হয়েছিলেন, আমাদেরকে তাকে মাফ করে দেওয়া প্রয়োজন আর সবকিছু ভুলে এবারও তাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন। যার পর সেই স্বামী নিজের স্ত্রীর কথাকে মেনে নিয়ে ইমাম সাহেবকে পুনরায় দাওয়াত দিয়ে আসলো। আর তারপর রাত্রিবেলাতে যখন ইমাম সাহেব চলে আসলেন তখন সেই ব্যক্তি বলতে লাগলো, আপনি কি জানতে পারছেন না এর আগের বছরের রমজান মাস থেকে আমরা আপনার উপর রাগান্বিত হয়ে আছি? তখন ইমাম সাহেব বললেন, অবশ্যই আমি জ্ঞাত আছি। তো সেই ব্যক্তি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলো, ইমাম সাহেব আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাইছি, আপনি কি তার সঠিক উত্তর দেবেন? ইমাম সাহেব বললেন, জি অবশ্যই জিজ্ঞেস করুন। তখন সেই ব্যক্তি বলল, এর আগের বছরে যখন আপনি দাওয়াত খেতে এসেছিলেন তখন আমার স্ত্রী দস্তরখানার পাশে কিছু টাকা ভুল করে রেখে দিয়েছিল, কিন্তু তারপর যখন সে তার পয়সাগুলোকে ওঠাতে গেল তখন সেখানে আর পায়নি। তো আপনি ছাড়া আমাদের ঘরে সেদিন আর অন্য কেউ আসেওনি, সেই জন্য আমাদের মনে হচ্ছে যে সেই পয়সাগুলো আপনি উঠিয়েছেন। আপনি সত্যিই কি সেগুলোকে নিয়েছিলেন? তো এটা শুনে ইমাম সাহেব সঙ্গে সঙ্গে উত্তর করলেন, জি হ্যাঁ, সেই পয়সাগুলো আমি উঠিয়েছিলাম। আর যা শুনে সেই ব্যক্তি একেবারে অবাক হয়ে গেল। ইমাম সাহেব বললেন, সেই রাত্রিতে আমি দস্তরখানার কাছে কিছু টাকার নোটকে পড়ে থাকতে দেখেছিলাম, দরজা খোলা ছিল আর উপরে ফ্যানও চলছিল। আমি মনে করলাম কোথাও এই পয়সাগুলো বাইরে উড়ে না যায়, আর এই জন্য আমি সেই নোটগুলোকে উঠিয়ে নিয়েছিলাম। শুধুমাত্র এতটুকু বলার পরও ইমাম সাহেব নিজের মাথাকে নিচু করে কান্না করতে শুরু করলেন। আর যে অবস্থাকে দেখে দুই স্বামী স্ত্রী একেবারে পেরেশান হয়ে থেকে গেল আর জিজ্ঞেস করতে লাগলো যে, ইমাম সাহেব আপনার কি হলো, আপনি কান্না কেন করছেন? তখন ইমাম সাহেব উত্তর দিলেন, আমি এই কথার জন্য কান্না করছি না যে আপনারা আমার উপর অভিযোগ করেছেন, আপনারা আমাকে অসম্মান করেছেন। আমি এই কথার জন্য কান্না করছি, আজ এই কথার 1 বছর হয়ে গেল, আর এই 1 বছরের মধ্যে তোমাদের ঘরে কোনো একজনও কোরআনে পাককে খুলেও দেখোনি। যদি কেউ একবারও কোরআনে পাককে খুলে নিত তাহলে তোমরা সেই পয়সাকে পেয়ে যেতে। আর শুধুমাত্র এতটুকু শোনার পরই সেই ব্যক্তি দৌড়িয়ে ঘরের ভিতরে রাখা কোরআনের কাছে গেল আর তাড়াতাড়ি করে সেটিকে খুলে দেখলো। তখন দেখলো যে সেখানে সেই সমস্ত পয়সাই উপস্থিত আছে, আর যেটিকে দেখে সেই ব্যক্তি ভীষণ লজ্জিত হলো আর কোরআনুল কারিমে চুমু দিতে লাগলো এবং ইমাম সাহেবের কাছেও মাপ চাইতে লাগলো। আর যার পর সেই ব্যক্তি ইমাম সাহেবের কাছে বলল যে এরপর থেকে আমি প্রত্যেক দিন ওই কোরআনুল কারিমের তেলাওয়াত করব। তাহলে চলুন এবার আমরা জেনে নিই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন খাবার খাওয়ার সময়ে এই একটি ভুল কখনোই করবে না। আর এরপর আমরা জানব বিয়ের প্রথম রাতে স্বামী তার নতুন বধূকে কোন 4টি কথা জানিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলো আর বলতে লাগলো যে, ইয়া আলী, আমি কথাকে ভুলে যাই, মানে আমার স্মৃতির শক্তি খুবই কম, আর দিন প্রতিদিন আমার স্মৃতির শক্তি আরও কম হয়ে যাচ্ছে। শুধুমাত্র এতটুকু শোনার পরই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দা, তোমার চেহারা দেখে এমনটি মনে হচ্ছে যে তুমি গরম গরম খাবার খুব তাড়াতাড়ি খেয়ে থাকো। মনে রাখবে, যে ব্যক্তি গরম খাবার খুব তাড়াতাড়ি খেয়ে নেয় তাহলে তার মস্তিষ্ক খুবই দুর্বল হয়ে যায়
আর আরও অনেক রোগ তার শরীরে আক্রমণও করতে থাকে, আর এমনইভাবে সে সব কিছু ভুলতে শুরু করে। তখন সেই ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া আলী, তাহলে বলুন আমি কেমন করে খাবার খাবো যেখান থেকে আমার মস্তিষ্ক এবং আমার শরীর বেশি লাভ পাবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাবার খাওয়ার আগে আল্লাহর নাম উচ্চারণ করতে থাক। তো বন্ধুরা, দেখতে পেলেন ভিডিওটা কেমন লাগলো তা একটু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও ছিল বন্ধুরা, দেখতে পেলেন। তো কোনো ব্যক্তি যদি রমজান মাসে মারা যায় তার সম্পর্কে, তো সেই ব্যক্তির সাথে কি হয় তা এই ভিডিওর মাধ্যমে জানলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে।